Hello friends, welcome to our lesson tense. তো আগে আমরা শিখেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসলে কি কি থাকে, ঠিক আগের মতোই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা শিখব সংজ্ঞা, চেনার নিয়ম, ইংরেজি করিবার নিয়ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিভিন্ন রূপগুলো যেমন অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ ইন্ট্রোগেটিভ, এবং সবশেষে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহারিক প্রয়োগ, তাহলে কোথায় আমরা ব্যবহার করব। তো প্রথমে আসা যাক সংজ্ঞা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনও বর্তমান আছে, এরূপ বোঝালে তাকে আমরা বলবো ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এটা গেল বইয়ের সংজ্ঞা। কিন্তু সাধারণভাবে আমরা কি বুঝি যে কোনো একটা কাজ এইমাত্র শেষ হয়েছে, যদি এরকম যদি আমরা থাকে বাক্যে, কোনো বাক্যে, তাহলে আমরা ওটা বুঝে নেব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো চেনার নিয়ম কি? বাংলা বাক্যের শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসে বা ইয়াসেন এর যে কোনো একটি থাকে। যেমন সে স্কুলে গিয়াছে, বা চলিত ভাষায় সে স্কুলে গেছে। তাহলে এই যে গিয়াছে, এটা দেখে আমরা বুঝে গেলাম এটা ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আসা যাক ইংরেজি করিবার নিয়ম। ইংরেজি করিবার জন্য কী করতে হবে? প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে নাম্বার এবং পার্সন অনুসারে হ্যাভ বা হ্যাজের যে কোনো একটি বসবে সাবজেক্টের পরপরই, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে এবং শেষে অবজেক্ট। এখন প্রশ্ন হলো যে কোথায় হ্যাভ বসবে এবং কোথায় হ্যাজ বসবে। তো এর একটা তালিকা দিলেই সহজে বোঝা যাবে। সাধারণত আই, উই, ইউ, দে বা যে কোনো প্লুরাল নাম্বারের ক্ষেত্রে প্লুরাল নাম্বার এরপরে বসবে হ্যাভ। আর সাধারণত হি, শি, ইট বা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার যদি হয়, থার্ড পারসন একটা হতে হবে থার্ড পারসন এবং প্লুরাল সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে হবে হ্যাজ। আচ্ছা, তাহলে প্রথমে সাবজেক্ট হলো, তারপরে হ্যাভ এর যে কোনো একটি হলো। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের সাধারণত তিনটা ফর্ম থাকে। একটা হলো প্রেজেন্ট ফর্ম, একটা হলো পাস্ট ফর্ম, আর একটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তো দেখা যাক সে স্কুলে গিয়েছে, তাহলে এখানে যাওয়া, এটা হলো গো, এর পাস্ট ফর্ম হবে ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হলো গান। তাহলে ইংরেজি করতে হলে এবার কী হবে? প্রথমে সাবজেক্ট বসাই আমরা হি, সাবজেক্ট বসানোর পরে তারপরে নাম্বার এবং পার্সন অনুসারে হির পরে বসবে হ্যাজ, তারপরে বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে গো যাওয়া, এর পাস্ট পার্টিসিপল ফর্ম গন, হি হ্যাজ গান টু স্কুল। তাহলে এটাই হলো ইংরেজি করবার নিয়ম। অথবা যদি আমরা আর একটা বাক্য দেখি যে আমি কাজটি করিয়াছি, সেক্ষেত্রে আই হ্যাভ ডান দি ওয়ার্ক। তাহলে এখানে
আই সাবজেক্ট আমরা আগেই জেনেছি, আই এর পরে হ্যাভ হবে, হ্যাভ বসলো, এবং ডু তার পাস্ট পার্টিসিপল ফর্ম ডু ডিড ডান, ডান বসলো এবং শেষে অবজেক্ট বসলো। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইংরেজি করিবার নিয়মও আমরা শিখলাম। এরপর আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিভিন্ন রূপ। বিভিন্ন রূপটা কেমন হয়? I have done the work, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবার যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে চাই তাহলে আমরা কি করব? হ্যাভটাকে আমরা সাবজেক্টের আগে নিয়ে নেব। হ্যাভ আই ডান দি ওয়ার্ক, তাহলে এটা হলো। এরপরে আমরা দেব একটা ইন্টারোগেটিভ সাইন বা প্রশ্নবোধক চিহ্ন, ফুল স্টপ হবে না। তাহলে এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার যদি আমরা এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করতে চাই তাহলে কি হবে? হ্যাভের পরে শুধু আমরা নট বসাবো। আই হ্যাভ নট ডান দি ওয়ার্ক। তাহলে শুধু আমরা হ্যাভের পরে নট বসিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করলাম। আবার নেগেটিভ ইন্টারোগেটিভও আমরা করতে পারি। সেক্ষেত্রে কী হবে? সেই ক্ষেত্রে হ্যাভটা আগে বসিয়ে তারপর সাবজেক্ট বসবে, তারপরে নট বসবে। হ্যাভ আই নট ডান দ্য ওয়ার্ক। তাহলে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিভিন্ন রূপ। এবার আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোথায় কোথায় ব্যবহৃত হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার সাধারণত কিছুক্ষণ আগে কোনো একটা কাজ শেষ হয়েছে এমনটা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। যে এইমাত্র সে বেরিয়ে গেল, সে কেমন? হি হ্যাজ এখানে হি হ্যাজ জাস্ট গন আউট। তার মানে এখানে জাস্ট ব্যবহৃত হলো এবং এইমাত্র সে বেরিয়ে গেল। তাহলে এক্ষেত্রে আমরা ব্যবহার করলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার যদি একটা সেন্টেন্স দেখি, এমনটা হয় যদি যে অতীতে কোনো একটা কাজ অনেকক্ষণ ধরে চলতেছিল বা চলেছিল কিন্তু এখনও চলছে, এমনটা বোঝাইলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। তো একটা উদাহরণ দিলে বোঝা যাবে, যেমন আই হ্যাভ known him for a long time। তার মানে আমি তাকে অনেক দিন ধরে চিনি, ফর এ লং টাইম। যদি এমনটা বোঝায় তাহলে আমরা ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আসা যাক অতীতকালের কোনো একটা নির্দিষ্ট সময় উল্লেখ করা নাই, যদি এমনটা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। সেটা কেমন? যদি একটা এক্সাম্পল দিই, হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন? তো এখানে অতীতকালে কবে ছিলে এটাকে কিন্তু উল্লেখ নেই, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন? অথবা যদি বলি হ্যাভ ইউ
রিড গীতাঞ্জলি। তার মানে তুমি কি গীতাঞ্জলি পড়েছো? এটাও কিন্তু কবে পড়েছো, কখন পড়েছো উল্লেখ করা হলো না, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। আবার যদি দেখা যায় যে কোনো একটা কাজ পুনঃ পুনঃ না ঘটে কন্টিনিউয়াসলি অতীতকালে ঘটতেছিল, যদি এমনটা বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। বা পুনঃ পুনঃ না ঘটে, সেটা একটা না ঘটেছে, যেমন একটা এক্সাম্পল দিই, সিন্স হার চাইল্ডহুড she has done her duties রেগুলারলি। মানে তার শৈশবকাল থেকেই সে তার সমস্ত ডিউটি কর্তব্যগুলো নিয়মিত পালন করছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন একটা বিষয় আছে, একটা সেন্টেন্স লিখি, সেন্টেন্সটা দেখতে অনেকটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতোই, কিন্তু আসলে সেটা কি হবে একটু আলোচনা করি। হি হ্যাজ গান টু ঢাকা। এটা পয়েন্ট টু বি নোটেড, নোট। এ পর্যন্ত ঠিক আছে, হি হ্যাজ গান টু ঢাকা, সে ঢাকা গিয়েছে, এটা আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু যদি এর সঙ্গে আমি ইয়েস্টারডে যোগ করি তাহলে এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে? দেখে শুনে তো তাই মনে হয়। এবং বাংলায় আমরা বাংলা করলে যে সে গতকাল ঢাকা গিয়েছে, কিন্তু এটা আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না। কেন হবে না? এখানে অতীতকাল নির্দেশক একটা অ্যাডভার্ব আছে ইয়েস্টারডে। তো এভাবে অতীতকাল নির্দেশক যদি কোনো অ্যাডভার্ব থাকে, সেটা ইয়েস্টারডে হতে পারে, আগো হতে পারে, বিফোর হতে পারে, যদি এরকম থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না। এক্ষেত্রে কি হবে? হি ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। তার মানে সে গতকাল ঢাকা গেল। এটা হলো কারেক্ট হবে, এটা হবে, এটা কারেক্ট অর্থে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স না হয়ে এটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, এটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে বিষয়টা হলো কি, যদি অতীতকাল নির্দেশক কোনো একটা অ্যাডভার্ব যুক্ত যদি থাকে তাহলে ওইটার গঠন এবং ওইটাকে আমরা কখনোই বলবো না যে ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এবার প্রশ্ন আসে যে বাক্যে কোন কোন শব্দগুলো থাকলে আমরা বুঝবো যে ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অথবা কোন কোন শব্দগুলো সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সঙ্গে থাকে, সেটা আমরা দেখি। এবার বাক্যে যদি জাস্ট, অলরেডি, ফর, সিন্স, so far, till now, never, এভার, এই শব্দগুলো সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সঙ্গে ব্যবহৃত হয়। তো বন্ধুরা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা পার্থক্য বা ডিফারেন্স এখানে সংক্ষেপে বলে রাখলাম। এরপরে আমরা যখন পাস্ট ইনডেফিনিট টেন্স যখন পড়ব তখন আরও বিস্তারিত সম্পর্কে আমরা জানতে পারব। তো বন্ধুরা, তাহলে আজকের লেসনে আমরা কি শিখলাম? আজকের লেসনে যেটা শিখলাম
সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে, সংজ্ঞা। সংক্ষেপে আরেকবার রিভিউ করি। সেটা হলো কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে এরকম বুঝাইলে, বা এইমাত্র শেষ হয়েছে এরকম বুঝাইলে তাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর চিনিবার নিয়ম কি, বাংলা বাক্যের শেষে ইয়াছে, ইয়াসো, ইয়াছে বা ইয়াছেন এগুলো থাকে। এবং ইংরেজি করিবার জন্য কি করতে হবে, প্রথমে সাবজেক্ট আনতে হবে, তারপরে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজের যে কোনো একটি বসাতে হবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে এবং তারপরে অবজেক্ট বসবে। তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিভিন্ন রকমের রূপ, যেমন প্রত্যেকটা সেন্টেন্সেরই অ্যাফার্মেটিভ ফর্ম থাকে, নেগেটিভ ফর্ম থাকে, ইন্টারোগেটিভ ফর্ম থাকে, নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম থাকে, আমরা সেটা শিখলাম। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর ব্যবহারিক প্রয়োগ, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কোথায় ব্যবহার করব, কখন ব্যবহার করব এবং কীভাবে ব্যবহার করব, এবং যেখানে ব্যবহার করা যাবে না সেটাও আমরা বলেছি, এবং কোথায় ব্যবহার করা যাবে, কী শব্দ থাকলে আমরা বুঝবো সেটাও আমরা এখানে আলোচনা করেছি। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তো যদি কোনো কিছু কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে, আর সাথে থাকার জন্য একটা লাইক দিয়ে দিবে, আর যদি তোমরা শেয়ার করে দাও তাহলে তোমাদের অন্য বন্ধুরাও উপকৃত হবে। তো থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস। আজকের লেসন এ পর্যন্তই। থ্যাংক ইউ।